নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই কুশলে আছেন। আপনাদের শারীরিক সুস্থতার সঙ্গে পারিবারিক শুভকামনা করে আরও একটি নতুন পর্বে সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। তো এখান দিয়ে নতুন পর্ব আরম্ভ করলাম। এখন ঐশিকাকে প্রথমে আগে রেডি করব। তো সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। যারা এই মুহূর্তের জন্য নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। সকালবেলা ঐশিকা রেডি হচ্ছে, আর ঐশিকার জন্য একটা সারপ্রাইজ বলে স্যারের বাবা এনেছিল। আসলে অনেক দিন ধরেই বলা হচ্ছে, তো সে আনার সময়ই পাই না বা সময় সুযোগ হয়ে ওঠে না। তো কালকে রাত্রিবেলা নিয়ে এসছে ওর একটা স্কুল ব্যাগ, সঙ্গে একজন দিদিভাই একটা বোতল পাঠিয়েছিল, জলের বোতল। তো সেই জলের বোতলটা স্কুলে নিয়ে যেতে পারছিল না ব্যাগেরই কারণে, কারণ ওই যে ব্যাগটা নিয়ে যায় সেই ব্যাগটা অনেকটাই ছোট হয়ে গেছিলো। আর ওই ব্যাগে ওর যে খাতাগুলো একটু লম্বা লম্বা, তো সেই খাতাগুলো মুড়ে যাচ্ছিল। তার জন্য একটা বড় ব্যাগ আনার কথা বলছিলাম। তো বড় ব্যাগ কালকে রাত্রি এনেছে, তো সঙ্গে বড় ব্যাগ, নতুন ব্যাগের সঙ্গে নতুন জলের বোতলটাও বার করে দিয়েছি, কারণ ওই ব্যাগের সাইডটাই এতটা সেই জল রাখার একটা ছোট ছিল, ওতে জলের বোতল নেওয়া যেত না। তো এখন সেই ব্যাগ, নতুন জলের বোতলে জল ভরে দেবো আর ব্যাগে বই ভরে দেবো। আর এই যে হলো স্কুলের ব্যাগ, সঙ্গে এই জলের বোতল, তো বই খাতা নিয়ে নিয়েছি, এখন ওতে দিয়ে দেবো সব কিছু। ওই ব্যাগটায় পুরো এরকম খাতা ঢোকালে মুড়ে যেত, তার জন্য ওই ব্যাগটা নিয়ে আসি। আজকের ওয়েদারটা মেঘলা চারিদিকে, বৃষ্টি আসার আগে যদি ওরা স্কুলে পৌঁছে যায় সেটা বেশ ভালোই হবে। বোতলটা অনেকটা বড়, তো অল্প করেই জল দিলাম, ক্যারি করার পক্ষে সুবিধা। কিন্তু আজকে জোড়া খুশি। জোড়া খুশি। বোতলটা নিয়ে যাওয়ার জন্য বেশ কয়েকদিন ধরেই বলছিল বাবা জলের বোতলটা নিয়ে যেতে পারছে না। আমি দিতেই পারছিলাম না, এমনি ছোট্ট ব্যাগ। তাই আমি বললাম ঠিক আছে, একটা ব্যাগ এনে দেবো। না, ওই ছোট ব্যাগে কি হচ্ছিল, ওর বইগুলো রেখে, খাতা রেখে আর কোনো জায়গা থাকতো না, আর সাইডেও দেওয়ার জায়গা থাকতো না, তার জন্য দিতে পারিনি। কাজ করে দিচ্ছি। ও বাবা, এতে কি বুঝবে না নাকি? টাইট হয়ে গেছে। টাইট হয়ে গেছে বল। ঐশিকা বলো, নতুন ব্যাগ, নতুন জলের বোতল কেমন? ভালো লাগছে? পড়াশোনাটাও কিন্তু সেরকম করতে হবে নাকি? খাতার কাজ সব করে নিয়ে আসবে। হ্যাঁ, সামনে পরীক্ষায় গিয়ে আসছে আস্তে আস্তে। তার সঙ্গে আনন্দ তো আছে, কিন্তু পড়াশোনাটা আগে, সবার আগে, ঠিক আছে? যাও, নতুন ব্যাগ, নতুন জলের বোতল নিয়ে ভালোভাবে পড়াশোনা করে স্কুল থেকে আসবে। খুশি নিয়ে স্কুলে বার হচ্ছে ঐশিকা আর তার বাবা। টাটা। আমাদের জবা ফুল গাছটায় জবা ফুল ফোটে কিন্তু প্রচুর। তো পথ চলতি প্রচুর মানুষ ফুল তুলে নিয়ে যায়। এই দিকটা যেহেতু জল নিচে, ওই দিকটা অতটা মানুষ যায় না, যতটা দূর হাতে পায় ততটা দূর, কিন্তু এই সাইডে ফুল নেই। আর ওই সাইডে এটা ফুল আছে, আমাদের বাগানের দিকটা, বা ওইদিকে জল যে দিকটা বেশি আছে ওই দিকটায়। তো আমরা ওই বাগানের দিক থেকে ফুল নিয়েই পূজা দিই। সকালবেলা ঐশিকা তো স্কুলে চলে গেল জোড়া খুশি নিয়ে, আর মাঠে কালকেরে বৃষ্টি হওয়ার কারণে একটু জাল পেতেছিল বিকালবেলা। তো সকালবেলা জাল তুলে কত বসাই ছাড়িয়ে মাছগুলো এখানে রেখে গেছে। তো কী মাছ পড়েছে সেটা তো আর জালের দেখানো হয়নি, তো ছাড়িয়ে রেখে গেছে। এখন দেখছি এই যে কই মাছটা, এই কই মাছটা একদম অনেকটাই বড় কই মাছ।
আর এদিকে দুটো আছে একটু ছোট সাইজে, তবে 3টে কই মাছ পড়েছে, তো একটু বড় একটা আর দুটো হচ্ছে ছোট। তো বড় বলতে এটা বেশ বড়, কিন্তু এই যে আমার হাতের তালুর উপরে রেখেছি এক তালু মাছ। তো যাই হোক, মাছগুলো এখন কেটে নেব। দাঁড়া দাও। কাঁঠাল উপরের দিক থেকে কিছুটা খোলা হয়ে গেছে, আর আজকে নাকি পুরোটাই খুলতে হবে একটা কাঁঠাল। তো অনেকটা কোয়া হলো, কিন্তু আগে এইটুকুন জায়গায় কতটা কোয়া বার করেছে। কাঁঠালটা ভালো বলো, মতি ভালো, ঠাসা কোয়া একদম। এই শক্ত তো এখন। কই শক্ত? হ্যাঁ, সবটাই খুলবে বলছো, খুলতে হবে না মনে হয় সবটাই। খুলবি কেন? যা শক্ত আছে উপরের দিক থেকে খাও। হ্যাঁ, আবার ঢেকে রেখে দাও। আচ্ছা তাই হোক। না, কোয়া যেহেতু এখনো শক্ত আছে, একটু খাজা আছে। কি বড় বড় কোয়া দোষ করেছে, আমি খাই না। আমি খাই মা, আমি একটু কমই খাই, বছরে 2-3টে কাঁঠাল খাই। কাঁঠাল বলতে কাঁঠালের কোয়া 2-3টে কোয়া খাই। আর তাহলে এবার রেখে দিই। ওই শিখা আর তার বাবা একটু কাঁঠাল খাওয়ালো। প্রচুর আছে, রেখে এসো। বড়দাদের একটু হ্যাঁ দিতে ভেঙে হবে। দিয়ে দাও। এখন বার কর নাও, দিয়ে দেবে নাকি? না আসলে ভাঙবে, ভেঙে দেবে। আসলে স্কার্ট নয়, স্টার্ট। হ্যাঁ স্টার্ট। স্কার্ট, ওই স্কার্টই বলছে। কালকে তো আগের দিন তো দেখুনি, ঋষি মশাই বলছে পিসে মশাই, পিসে মশাই বসেন বুঝায়। হ্যাঁ ওরকম বলেছো? হ্যাঁ, আবার বলো ঋষি মশাই, বলো বলো দেখি, বলো ঋষি মশাই বসেন পূজায়। আজকে ঠিক বলে। তো এখন আমি তেলাকুচা শাক একদম কচি কচি ডাঁটা, এই যে সকালবেলা পেড়ে নিয়ে এসেছি, বৃষ্টির জল এখনো গায়ে লেগে আছে। আর মাঠ থেকে জাল তুলে আনার সময় কত মশাই কচি কচি কলমি শাকের ডগাও কেটে নিয়ে এসেছিল। ওটা আর আজকে খেতে হবে না ওটা তার। রেখে দেবো, কিন্তু তেলাকুচা শাকটা একটু শুক্তো খেতে হবে, টাটকা টাটকা একদম কচি ডাঁটা। আর ভাইরাল রেসিপি ও কচুর ফুল, একদম টাটকা তাজা কচুর ফুল। তবে আমাদের বাগানের থেকে 4-5টা উঠেছে, আর পাশের বাড়ি বাগান থেকে নেওয়া হয়েছে এই কচুর ফুলগুলো। এই কচুর ফুল নিয়ে এসছে, তো বাজার থেকে কি নিয়ে এসছে এখনো দেখিনি। এই সব তো রেসিপি আমি, হ্যাঁ কই মাছ ওই বলতো, আর চাক ভেঙে যে ছোট ছোট ডিম ডিম বার হতো, ওই ডিম দিয়ে আমরা ছিপ ফেলতাম। তো এখন এই এদিকে তো তুলেছি সবজি কিছুটা, আর বাজার থেকে একটু মাছ নিয়ে এসছে বলছিল। তো কি মাছ নিয়ে এসছে এখনো দেখিনি, বার করব, বার করে দেখি এই রেসিপির উপযুক্ত কিছু আছে কিনা। এই যে কচুর ফুল, বাগান থেকে এতটা কচুর ফুল, আগে তো আমাদের বাগান থেকে উঠেছি খেয়েছি, কিন্তু পাতা ফুল মিশিয়ে খেয়েছি, আর আজকে শুধুই কচুর ফুল। এটা আছে বেলে মাছ, এই তো উপযুক্ত জিনিস চলে এসছে তোমার, লোটে মাছ। অলিভিয়া কি মাছ বল? এইবার অলিভিয়ার কথাটা ঠিক হয়েছে, অলিভিয়া শুধুই বলে লোটে মাছ। সাইজটা দেখেছো? হ্যাঁ বড় বড় তো। এটা চলো এইখানে, আর এইটা বাবা কত বড় বড়। যাই হোক, উপযুক্ত মাছও চলে এসছে কচুর ফুলের জন্য। এখন তাহলে রান্নার পালা। তার আগে শাকগুলো একটু কলা বেছে পাড়তে নিচ্ছি। হতো। হ্যাঁ মা সে তো সে ডয়রা মইটা সে ওই দাদা নিয়ে গেছিল কালকের, বড় মইটা। আর পারা যাবে না আশুই না, দিয়ে? আশুই দিয়ে পারা যাবে না? বিরাট বড় গাছ।
তুমি নিয়ে আসো ওই সেখানে স্কুল থেকে। হ্যাঁ ওই শিকার নিয়ে আসো। আরে বিয়া, আমি তাহলে দিদিকে আনতে যাই, তুমি ঠাকুরের সাথে খেলা করো। বাইরে কাটা কিন্তু বাইরে যাবে না। আজকে তো কচুর ফুল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। কচুর ফুলটা অত্যন্ত প্রিয় তো, মুখরোচক একটা খাবার, ওই দিয়েই ভাত খাওয়া যাবে। কাঁঠাল বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। বাড়ি কাঁঠাল দিয়ে আসি একটু করে, আমরা তো এত খেতে পারবো না। যাবে? হ্যাঁ চল ওকে নিয়ে যাবে জ্যাঠামার সাথে বাড়ি? চল যাও কাঁঠাল দিয়ে আসো। চল। মাটিটা আমার গায়ে দিলে আমি একটু ঢেলে ঢেলে দিয়ে দিই। সমস্ত কিছু সবজি কাটাকুটির পরে তেলাকুচো শাক, পেঁপে, বরবটি, উচ্ছে একসঙ্গে করে একটা শুক্তো হবে জালে ধরা সেই কই মাছ দিয়ে। 3টে কই মাছ তো একটু নরম হয়ে গেছিলো, তবুও ভেজে শুক্তো করবো বলে। আর ভাজা হয়ে গেছে আগে কই মাছগুলো। আর এখন কড়াইতে দেওয়া আছে বরবটি, তেলাকুচো শাক, উচ্ছে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই শুক্তোর তরকারিটা। তো একটু লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে আর কষানোর জন্য একটু ঢেকে দেব। কই মাছ 3টে ভাজা হয়ে গেছে আগেই। এখানে আছে বাজার থেকে আনা লোটে মাছ। লোটে মাছগুলো আমি কেটে নিয়েছি, একটু বড় বড় লোটে মাছ, তার জন্য একটু মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। এখানে আছে সেই খুব প্রিয় খাবার কচুর ফুল। কচুর ফুলটা কেটে ছোট ছোট করে আর ধুয়ে এনেছি। তো এখানে রাখা আছে কচুর ফুল হবে লোটে মাছ দিয়ে, আর কই মাছগুলো দিয়ে শুক্তো হবে। যে লোটে মাছ দিয়ে কচুর ফুল হবে সেই লোটে মাছগুলো এখন ভাজা চলছে। আসলে লোটে মাছ দিয়ে কোনো তরকারি করলে অনেক কিছু আছে, ওইভাবে তেলে দিয়ে একটু নেড়ে চেড়ে আর একসঙ্গে করে সবজি তরকারি করে, কিন্তু আমি একটু ভেজে দেবো, দিলে যে মাছের যে সেন্টটা বা একটা ভাজা ভাজা একটা গন্ধ সেটা কিন্তু থাকে আর ভালোও লাগে। তো একটু আলতো করে ভেজে নিয়েছি, এখন এটা নামিয়ে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তেলে এখন দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি আর একটু কালো জিরা। আমার কি বৃষ্টি আসবে নাকি? আজকে অত বৃষ্টি হলো, এখনো বৃষ্টির জল সামনে থেকে কমেনি, আবারও মেঘলা করেছে তো যে বৃষ্টি আবার এখনই চলে আসবে। কি হয় কচুর ফুল তো রান্না হয়ে গেছে, লোটে মাছ দিয়ে কচুর ফুল। বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, আর কলা পাতায় কিন্তু একটা রেসিপি আছে, তো সেটা মাখা হবে, কিন্তু এখন তার আগে যে প্রস্তুতিটা আগুনের মধ্যে দিয়ে আর পুড়িয়ে নেব। এখন এই আগুনটা যেদিকে বেশি আছে সেই দিকে একটু আলগা করে এটা দিয়ে আর আগুন আবার চাপা দিয়ে দেবো। ফুল তুলতে গেলাম আর বৃষ্টি দেখো। না ওই ফুলগুলো দেখাচ্ছেন, আমি একটু সাদা ফুল নিয়ে আসছি। বেল ফুল নয়, কাঞ্চন ফুল আমি নিয়ে আসছি। সেই কাঞ্চন ফুল, সাদা ফুল প্রচুর ফুটে আছে, কিন্তু হাতে পেলাম না। এখন একটু ভিজে দেবো, ঐশিকা বললো আমি ভিজে দেবো, তাই আমি বললাম আমি ফুল তুলে এনে দিচ্ছি, কারণ বৃষ্টি হচ্ছে, ও গেলে তো ভিজে যাবে, তার জন্য আমি তখন বলছিলাম যে কলার পাতার মধ্যে কি আছে, কিন্তু সে কলার পাতা আর তার অস্তিত্ব নেই, শুধু ছাইটুকুনি আছে। আর তার ভিতরতে বার হচ্ছে কচুর ফুলের ভিতরে একটা সাদা অংশ থাকে, মাছ বলি আমরা,
অর্ধেক তো পুড়ে সেই গেছে। অংশটুকু পুড়িয়েছিল কলার পাতায় করে মেখে খাওয়ার জন্য, কিন্তু সে যৎ সামান্য এসে গেছে। না না, কলার পাতাটা আমাদের উনানে আগুন দম। যাই হোক, আমার জেঠিমা বলতো যে কচু কচুতে আর কি কতখানা তরকারি হয় আর কি। কচু 1 নম্বর, কচুর শেকড়, কচুর ডাঁটা, কচুর মূল, কচুর মুখী, কচুর বোয়া, কচুর পাতা, কচুর ডাঁটা, কচুর ফুল। এখন হয়েছে কচুর ফুলের মধ্যে একটা অংশ থাকে, সেটাও ফেলবো না। সেটাও ফেলবে না। তা মানুষ আরো কত কি খাবার আছে। এগুলো পুড়ে গেছে, আর নেওয়া যাবে না, এইগুলোই নিই। মা খেতে বসে গেছে, আর অলিভিয়া ঐশিকাও বসে গেছে। আমি পাশে বসবো দুজনের মাঝখানে, না হলে এক্ষুনি ঝামেলা বেঁধে যাবে। মা কি দিয়ে খাচ্ছ? পেঁপে আর কই মাছ, তেলাকুচুর শাকের ডাঁটা দিয়ে শুক্তো। জালে 3খানা কই মাছ পেয়েছিলাম জাল পেতে আজকের। মাছ এইরকমই হবে এখন, আর বিশেষ মাছ হওয়ার সম্ভাবনা নেই। আবার মাছ সেই শীতকালে গিয়ে 1-2 বেশি হতে পারে। কি দিয়ে খাচ্ছ ঐশিকা? শুক্তো না, কচুর ফুলের মাছ পড়া যে মাখালাম না, ভালো লেগেছে। আসলে তোমার ছেলে তো খাবে না, তুমি আর আমি খাওয়ালো। তো কেমন লেগেছে ওই জন্য মা খেয়েছে, মায়ের কাছে জিজ্ঞাসা করছে। আমিও প্রথম খাবো কিন্তু আজকে। মা হচ্ছে আগে খেয়েছে আর আমি একটু পরেই খাবো, তাই মার কাছে জিজ্ঞেস করলাম। ভালো না? দেখি আমিও খেয়ে দেখবো, প্রথম খাবো। কচুর ফুলের তরকারি কেমন হয়েছে বলো? তাই ওটাই আগে। হ্যাঁ, লোটে মাছের পাটিসাপটা। আচ্ছা, আমরাও লোটে মাছের পাটিসাপটা করবো। দেখি কাল পরশু যদি বাবা আবার লোটে মাছ আনে, তাহলে লোটে মাছের পাটিসাপটা করবো। হ্যাঁ সাধারণ লেগেছে, হ্যাঁ, সাধারণ লেগেছে, অসাধারণ। কচুর ফুল কবে থেকে কচুর ফুল খাবো খাবো বলছি বলো তো? আমি আমার আবার রাগ করেই বললে আমি বাজার থেকে কিনে আনছি। আমি বলছি না, ওই মেজদিদের বাগানে হয়েছে, একটু বলে দেখো না দাও দেয় কিনা। তো মেজদি কচুর ফুল দিতে রাজি হলো, আর সঙ্গে সঙ্গে লোটে মাছও চলে আসলো। আমাকে ভাত দাও। হ্যাঁ, ভাত দিই। মা ভালো লেগেছে? মা ভালো লেগেছে? এদিকে খাওয়া দাওয়া চলছে, আর এই দিকের অবস্থাটা দেখুন। মানে মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়ে গেছে, মুষলধারায় বৃষ্টি একদম হচ্ছে। তো চারিদিকে একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। সবার খাওয়া দাওয়া কত দূর? বাইরে কিন্তু মেঘ গর্জন করতে আরম্ভ করেছে, মানে এক্ষুনি কারেন্ট চলে যাবে। আর এই কয়েকদিন ধরে যা বজ্রপাত হচ্ছে চারিদিকে, আমাদের এখানে তো কালকে 30 মিনিট একটানা হলো। তো খাওয়া দাওয়া একটু হাত চালিয়ে করো। আমাদের এখানে 2-3 জায়গায় অনেকের গাছে পড়েছে, একটা নারকেল গাছে পড়েছে, একজনের বারান্দায় পড়েছে। তাড়াতাড়ি খেয়ে নাও ঐশিকা, কারেন্ট চলে যাবে। হ্যাঁ, ওই বজ্রপাত পড়ছিল না, মেঘ এত গর্জন করছিল। মানে অলিভিয়া কি দিয়ে খাচ্ছে? সেই কই মাছের মাথা? তাই? আচ্ছা, খেয়ে নাও। জল লাগছে, ওই বাইরে থেকে হালকা ঝাঁটুনি আসছে না, ওই জন্য। বলো, কই মাছের ডিম ভালো লেগেছে? কই মাছের ডিম তুমি আর কে খেয়েছো? অলিভিয়া, কই মাছের ডিম খেয়েছো? আচ্ছা, খাও। ঐশিকা, তুমি কই মাছের ডিম খেয়েছিলে? ভালো লেগেছে? হ্যাঁ, সে তো ওই একটা কই মাছের ডিম হয়েছিল, বনু আর তুমি খেয়েছো। ভালো লেগেছে না কই মাছের ডিম?
এরকম হাতে ধরো 1 2 3 আচ্ছা এবার কোমরে হাত দাও এখানে এর মাঝে নিচে করো 1 2 3 4 5 6 7 8 10 ধরেছো ওরে পিছন দিকে হাত দাও এখানে এরা পাঁচশো তো করো 4 5 6 7 8 রিল্যাক্স 1 2 3 4 5 সোজা সোজা হবে পা সোজা হবে সন্ধ্যাবেলা ব্যায়ামের আসর বসছে বলাও চলে। তো তিনজনে ব্যায়াম করছে এখন। উফ আচ্ছা এবার সকাল থেকে পর্বটা চলছে আর এখন রাত গড়িয়ে গেছে। ওরা তো একটু আগে ব্যায়াম করছিল, ব্যায়াম করার পরে এখন একটু খাওয়া দাওয়া হবে। তো অনেকের অনেক প্রশ্ন এই কয়েকদিন আমিও ক্লিয়ার করে বলিনি, তার জন্যই প্রশ্নগুলো এসছে বুঝতে পারছি। আসলে যে বিয়েটা কার, বাবা নিমন্ত্রণ করতে এসেছিল, তো বিয়েটা ভাইয়ের না বোনের, সেটাই একটা দ্বন্দ্বের ভিতরে অনেকে ফোন করেও জিজ্ঞাসা করছিল যে বিয়েটা কার। তো ভাবলাম যে বিয়েটা কার জানিয়ে দিই। আসলে বিয়েটা হচ্ছে আমার ছোট কাকা, 2 মেয়ে আছে, সাথী তিথি। তো বড় মেয়ের সাথীরই বিয়ে। অনেকে ভিডিওতে দেখেছেন যে আমার ছোট কাকার বড় মেয়েকে অনেক ভিডিওতে দেখা গেছে। তো সেই ছোট কাকার বড় মেয়ের সাথীর বিয়ে, আমার ভাইয়ের বিয়ে নয়। অনেকে জিজ্ঞাসা করছে তোমার ভাইয়ের বিয়ে কি বোনের বিয়ে? তো বোনেরই বিয়ে আর আসছে 6 তারিখে। তো আমরা সপরিবারে যাবো, একটা চিন্তা ভাবনা করছি সবকিছু চারিদিকে সুস্থ থাকলে। তো জানিয়ে দিলাম যে কার বিয়ে। এখন আপাতত এই পর্যন্ত, ভিডিওটি এখানে শেষ করছি। কেমন হয়েছে সম্মানীয় পর্বটা জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি। Kita dah mulai. Nah, mulai.